এখন আলোচনা করব আবৃত দশমিক ভগ্নাংশের যোগ নিয়ে। বোঝার সুবিধার জন্য বহির্ভূত একটি প্রশ্ন আমি সেখানে লিখলাম। তাহলে এবার আমরা সমাধানে আসি। প্রথমে আমি ভগ্নাংশগুলোকে নিচে নিচে লিখে ফেলবো। 0.00 1.2 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক 4 0.1 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক 5। আমরা এবার ডান পাশে এই ভগ্নাংশগুলোকে হুবহু লিখে ফেলবো, জাস্ট পৌনঃপুনিক ছাড়া। 0.006 আমি কিন্তু পৌনঃপুনিক এখন লিখে নেই। 1.234 0.135। এখন আমাদের আসতে হবে মূল কাজে। আমাদের মূল কাজটা হচ্ছে এই ভগ্নাংশগুলোকে প্রথমে সদৃশ্য করে নিতে হবে। প্রথম কাজটি হচ্ছে সদৃশ্য করা। তাহলে সদৃশ্য কি? দেখতে সমান। তাহলে এই ভগ্নাংশগুলোর কি দেখতে সমান করতে হবে? তার আবৃত এবং অনাবৃত অংশ। আবৃত অংশ এবং অনাবৃত অংশ। অনাবৃত অংশ হচ্ছে এই পৌনঃপুনিক ছাড়া অংশটা, এই যে এটা। আর আবৃত অংশ হচ্ছে পৌনঃপুনিক সহ অংশটা, এতটুকুন এতটুকুন এতটুকুন। তাহলে আমরা প্রথম ভগ্নাংশটি লক্ষ্য করি। প্রথম ভগ্নাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত? 2। দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 1টি। তৃতীয় ভগ্নাংশে অনাবৃত অংশ আছে? নাই। তাহলে অর্থাৎ 0, 1 এবং 2 এর মধ্যে সবচেয়ে বড় অঙ্ক সংখ্যা কত? 2। তাহলে সদৃশ্য ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। অর্থাৎ সদৃশ্য ভগ্নাংশের এই অংশটি হচ্ছে সদৃশ্য আমরা করব। এই সদৃশ্য ভগ্নাংশগুলোর অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে এই যে 2। অর্থাৎ এই ভগ্নাংশগুলোর অনাবৃত অংশের গুলোর মধ্যে সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক সংখ্যা সেটা লিখতে হবে এই যে সদৃশ্য ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যায়। তাহলে কয়টি হবে? 2টি। যে তাহলে বাকি সবগুলো কি হবে? বাকিগুলো কি হবে? আবৃত। তার মানে কি? আবৃত তার মানে কি? পৌনঃপুনিক হবে। কি হবে? পৌনঃপুনিক। 2টি অঙ্ক অনাবৃত, বাকিগুলো আবৃত, অর্থাৎ কি? পৌনঃপুনিক হবে। এখন আমরা দেখব যে আমরা এই আবৃত অংশে কতগুলো অঙ্ক লিখবো। সেটা নির্ধারণ করতে হবে। এবার আমরা আসি আবৃত অংশে। প্রথম ভগ্নাংশে আবৃত অংশে অঙ্ক সংখ্যা 1টি। দ্বিতীয় ভগ্নাংশে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি। তৃতীয় ভগ্নাংশের আবৃত অঙ্ক সংখ্যা 3টি। এই যে 1, 2 এবং 3 এর লসাগু নিতে হবে। লসাগু কত হবে? 1, 2, 3 এর লসাগু হচ্ছে 6। অন্য অঙ্কে অন্য ধরনের মানে অনাবৃত অঙ্ক সংখ্যা থাকতে পারে, আবৃত অঙ্ক সংখ্যা থাকতে হবে। এই নিয়মে করতে হবে অঙ্কগুলো। তাহলে 1, 2, 3 এর লসাগু হচ্ছে 6। তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টি। কয়টি? 6টি। তাহলে যেহেতু পৌনঃপুনিক 6 এর পৌনঃপুনিক, তাহলে এই 6টি 6 লিখবো। 1, 2, 3, 4, 5, 6। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশে আসলাম। আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টি? 6টি। তাহলে আমরা 6টি লিখবো অঙ্ক সংখ্যা। তাহলে কত লিখবো? 4। তারপরে কি আসবে? 3 আসবে। 4 আছে, লিখা আছে। তারপরে কি আসবে? 3। তারপরে আবার কি আসবে? 3। আবার 4 3 4 3 পৌনঃপুনিক 6টি হলো। একইভাবে তৃতীয় ভগ্নাংশের আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 6টি। তাহলে কত লিখবো? যেহেতু 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি অঙ্কের উপরে পৌনঃপুনিক, তাহলে 5 এর পরে আবার কি আসবে? 1 3 5 1 3। আশা করি বোঝা গেছে। দেখো, প্রত্যেকটি ভগ্নাংশের আবৃত অংশে অনাবৃত অংশে আসছে 2টি অঙ্ক এবং আবৃত অংশে আসছে 6টি অঙ্ক। তারপর আমরা কি করব? এভাবে একটা টান দিব, চিহ্ন দিয়ে ডান পাশে আরো 2টি অঙ্ক লিখবো। এভাবে 2টি অঙ্ক লিখবো। 6 6। তারপর 3 3 4 কি আসবে?
4 3, তারপরে 3 3 4 কি আসবে 5 1 5 1। ওকে, এবার আমরা অঙ্কটি সমাধান করব। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ডান পাশের এই অঙ্কগুলো কেন লিখলাম, কারণ আবৃত দশমিক ভগ্নাংশে এরপর অঙ্ক আসতেই থাকে, যদি আসতে থাকে তাহলে পরবর্তী যে অঙ্কগুলো আসবে সেগুলোরও অবশ্যই একটা যোগফল আছে, বিয়োগফল আছে, ইত্যাদি ইত্যাদি। যোগের ক্ষেত্রে অবশ্যই যোগফল আছে, তাহলে যেহেতু যোগফল আছে তাহলে যোগ করলে পরে একটা নির্দিষ্ট একটি সংখ্যা আসবে, যার কারণে এই পরবর্তী দুইটি অঙ্ক যদি আমরা যোগ করি তাহলে বুঝবো যে এর পরের আগের অঙ্কগুলোর পরে কত সংখ্যাটি বা অঙ্কটি আসতে পারে, সেটা আরো সঠিকভাবে সূক্ষ্মভাবে হিসাব করার জন্য আমাদেরকে দুটি অঙ্ক, পরবর্তী অংশের দুটি অঙ্ক নিতে হবে। এবার আমরা যোগ করি, 6 3 9 আর 1 10, 10 শূন্য হাতে আছে 1, তারপরে 7 7 4 11, 11 পাশে 16, 16 হাতে আছে 1, 7 3 10 8 3 13, 13 3 হাতে আছে 1, 6 1 7 4 11 12 হাতে আছে 1, 6 1 7 3 10 আর 5 15, 15 5 হাতে আছে 1, 6 1 7 4 11, 11 3 14, 4 হাতে আছে 1, 6 1 7 7 3 10 আর 10 আর 1 11, 11 1 হাতে আছে 1, 6 1 7 7 4 11, 11 আর 5 16, 16 6 হাতে আছে 1, 0 3 আর 1 4, 4 আর 3 7, 2 আর 1 3, দশমিক নিচে 1। এবার আমরা অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা 2টি, আর বাকিগুলো কি হবে আবৃত, তার মানে কি পৌনঃপুনিক দিয়ে দিব, পৌনঃপুনিক দিয়ে দিব। এবার দেখো অনাবৃত অংশে অঙ্ক সংখ্যা 2টি এবং আবৃত অংশে অঙ্ক সংখ্যা 1 2 3 4 5 6, 6টি। এভাবেই আমাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ এবং যোগ করতে হবে। তাহলে আবৃত দশমিক যোগের প্রথম নিয়মটাকে আমরা কি শিখলাম, আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটাকে সদৃশ্য করে নিতে হবে। আর সদৃশ্য করার নিয়মটা কি, সদৃশ্য করার নিয়ম হচ্ছে আমাদেরকে অনাবৃত অংশের প্রতিটি ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বড় যে অঙ্ক হবে সেই অঙ্ক সংখ্যা হবে সদৃশ্য দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা আমরা কিভাবে নির্ধারণ করব, প্রতিটি ভগ্নাংশের আবৃত দশমিক আবৃত অংশের অঙ্ক সংখ্যাগুলোর লসাগু নিতে হবে, লসাগু যত হবে ওই আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ঠিক তত। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।